আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? রোজ রোজ না তো দিনের পরে এখন বৃষ্টির দিনগুলো সবার কেমন যাচ্ছে? বাংলাদেশে বলা যায় প্রত্যেক জেলায় কখনো কখনো বা দিনের কোনো একটা সময় বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টির সিজন চলে এসেছে। বৃষ্টি দেখলেই সেই আগের কবিতাগুলোর কথা মনে পড়ে, রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে। যাই হোক, সবাইকে এক থালা সবজি কেটে জিজ্ঞেস করেছিলাম কি রান্না হচ্ছে বলো তো দেখি। কেউই পারোনি। এত রান্নার বন্ধু আমার সাথে যুক্ত আছো, কিন্তু একজনও পারোনি। সবজি খিচুড়ি হচ্ছিল বন্ধুরা। যেহেতু বৃষ্টির দিন, তার মানে খিচুড়িতে হবে, হয় সবজি নয়তো নরম খিচুড়ি। যাই হোক, নরম খিচুড়ি করেছিলাম। মাঝখানে আমি একটু স্যুপ করে নিয়েছিলাম। প্রচণ্ড গলা ব্যথা, আর গরম ছাড়া গলা ব্যথা কোনো ওষুধই কমে না আমার। যাই হোক, আমি প্রথমে সব ডাল চাল সবজি সিদ্ধ করে তারপরে এভাবে করে বাগার দিয়ে দিই। সিদ্ধ করার ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এই তো বাগার দিয়ে দিলাম। সবজি খিচুড়িটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সোজা একটা রেসিপি মনে হয়, কারণ যখনই কারো কোনো শরীরে অসুস্থতা বা কোনো ধরনের ঝামেলা বা শর্ট টাইম ইজি কুকিংয়ের রেসিপি, তার মানে হচ্ছে গিয়ে আমার কাছে সবজি খিচুড়ি। সব একসাথে সিদ্ধ বসিয়ে দাও, এরপরে পেঁয়াজ রসুন জিরে একসাথে দিয়ে একটু ভেজে নিয়ে বাগার দিয়ে দাও, ব্যাস হয়ে গেল তোমার সবজি খিচুড়ি। লবণ আর ঝাল যদি পরিমাণ মতো থাকে, সবজি খিচুড়ির চেয়ে বেস্ট আর কোনো অপশন নেই। রোগীদের জন্যই বলো কি, বাচ্চাদের জন্যই বলো কি, আর ইজি কুকিংয়ের জন্যই বলো কি। এই তো, আর ডিমটা আমি ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এই তো হ্যাপি মিল, আলহামদুলিল্লাহ। কে কী রান্না করলে